আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইসলামিক ফাউন্ডেশন একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে এবং বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, বয়স, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা রয়েছে এবং এই নিয়োগ সার্কুলারে কিভাবে আপনি আবেদন করবেন সকল বিষয়গুলো আমি আপনাদেরকে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর এটি নিয়োগ সার্কুলারটা কিন্তু দেখতে পারতেছেন মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে 5টি, 2টি, 20টি, 8টি, 3টি, তারপরে আপনার মোট কিন্তু 65টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অর্থাৎ আপনি এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন জব প্লাস বিডিতে, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, কেননা আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার জব প্লাস বিডি ফেসবুক পেজে আমরা আপলোড দিয়ে থাকি এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ এটি আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এটি কিন্তু বলা হয়েছে যে অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না। তো এখানে 1 নম্বর পদের নাম উপপরিচালক, যেখানে কিন্তু 5টি পদ রয়েছে ষষ্ঠ গ্রেডে, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর সম্মান সহ 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। উপপরিচালক পদে ষষ্ঠ গ্রেডে আবেদন করতে, দুঃখিত, এটাতে মাস্টার্স পাস থাকতে হবে, অর্থাৎ এখানে স্নাতক বোঝানো হয়েছে, যার মানে আপনাকে মাস্টার্স থাকতে হবে। তো যারা মাস্টার্স ডিগ্রি করেছেন, মানে মাস্টার্স পাস করেছেন এবং যাদের মিনিমাম 8 বছর কাজের অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র তারাই উপপরিচালকে আবেদন করতে পারবেন। যেহেতু 40 বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। 2 নম্বর পদের নাম সিনিয়র প্রোগ্রাম অফিসার, যেখানে কিন্তু 32টি পদ রয়েছে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, 2টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে 2য় শ্রেণীর সম্মান সহ 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ এখানেও কিন্তু বলা হয়েছে যে আপনার রেজাল্ট কিন্তু 2য় শ্রেণীর থাকতে হবে এবং আপনাকে কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে, অথবা মাদ্রাসা থেকে কামিল পাস করলেও আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে মিনিমাম 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন, অর্থাৎ এটাতে মিনিমাম 6 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে মাস্টার্স থাকতে হবে। জেনারেল থেকে মাস্টার্স পাস করলে হবে। আবার আপনি যদি মাদ্রাসা থেকে কামিল পাস করেন তবুও কিন্তু আবেদন করতে পারবেন সিনিয়র প্রোগ্রাম অফিসার পদে। এরপরে রয়েছে মেডিকেল অফিসার, যেখানে কিন্তু 20টি পদ রয়েছে এখানে। তো এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, যেখানে মোট 20টি পদ রয়েছে। তো এখানে বলা হয়েছে এবং এটা কিন্তু অষ্টম গ্রেডের। এখানে বলা হয়েছে এমবিবিএস ডিগ্রি, অর্থাৎ যারা এমবিবিএস পাস করেছেন এবং মেডিকেল পেশায় মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারবেন। এক কথায় এইটাতে আবেদন করতে আপনাকে এমবিবিএস থাকতে হবে, এমবিবিএস পাস করতে হবে, এমবিবিএস ডক্টর থাকতে হবে, আপনাদের এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে এবং মেডিকেল পেশায় 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনারা মেডিকেল অফিসার 20টি পদ রয়েছে আবেদন করতে পারবেন। অষ্টম গ্রেডে এটি পদের সংখ্যা। এরপরে রয়েছে সহকারী পরিচালক, যেখানে কিন্তু 8টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনার রেজাল্ট হচ্ছে ফার্স্ট ডিভিশনে মাস্টার্স পাস থাকতে হবে, অথবা আপনার কিন্তু কামিল মাদ্রাসা, আপনার মাদ্রাসা থেকে, অর্থাৎ আলিয়া মাদ্রাসা যেটা, সেখান থেকে কামিল পাস করেছেন যারা, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক পদের নবম গ্রেডে মোট 8টি পদ রয়েছে। এরপরে রয়েছে গবেষণা কর্মকর্তা, যেখানে কিন্তু 2টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ এখানেও কিন্তু আপনার ফার্স্ট ডিভিশনে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং আপনাকে যদি, অথবা আপনার কিন্তু মাস্টার, যারা মাদ্রাসা থেকে যারা করছেন কামিল পাস করেছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এক কথায় মাস্টার সমমান, যার মানে আপনি জেনারেল থেকে মাস্টার্স পাস করলেও আবেদন করতে পারবেন, মাদ্রাসা থেকে আপনি কামিল পাস করলেও আবেদন করতে পারবেন গবেষণা কর্মকর্তা পদে। এছাড়াও 6 নম্বরে রয়েছে স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার, যেখানে কিন্তু 3টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ যাদের এমবিবিএস ডিগ্রি করা রয়েছে বা যারা এমবিবিএস পাস করেছেন, মানে সার্টিফিকেট রয়েছে, এবং মেডিকেল কলেজে ইন্টার্নশিপ সমাপ্ত যাদের করা হয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে 2 বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে। স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার নবম গ্রেডের এই পদে আবেদন করতেও। তো এইটাতে আবেদনের জন্য এমবিবিএস এবং 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি স্বাস্থ্য প্রশিক্ষক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ধর্মীয় প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণীর কামিল ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ এখানেও কিন্তু আপনাকে কামিল পাস থাকতে হবে। কামিল পাস যারা করেছেন মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, তারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে 3 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ
আপনার এখানে কিন্তু 3 বছরের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাকে কামিল পাস থাকতে হবে, তাহলে ধর্মীয় প্রশিক্ষক পদে আবেদন করতে পারবেন নবম গ্রেডে। এছাড়াও এখানে সমাজবিজ্ঞান প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে কৃষিতে, যেখানে একটি পদ রয়েছে। যারা কৃষি বিজ্ঞানে 4 বছর মেয়াদী অনার্স পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন। তো অলরেডি কিন্তু অনার্সে চলে আসছে, আমরা যারা শুধুমাত্র 4 বছর মেয়াদী অনার্স করেছেন কৃষি ডিপার্টমেন্টের উপর, কৃষি বিজ্ঞানের উপর, তারাই কিন্তু আবেদন করতে পারবেন সমাজবিজ্ঞান প্রশিক্ষক কৃষি এই পদে নবম গ্রেড। সমাজবিজ্ঞান প্রশিক্ষক পশু পাখি লালন পালন চাষ মৎস্য চাষ, এইটাতে আবেদন করতে পারেন নবম গ্রেড। এটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মৎস্য বা পশুপালন বিষয় 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ মৎস্য বা পশুপালন এই ডিপার্টমেন্ট থেকে যারা 4 বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি যাহা মাস্টার্স করেছেন সমতুল্য, তারা কিন্তু আবেদন করতে পারবেন সমাজবিজ্ঞান প্রশিক্ষক পদে। 10 নম্বরে রয়েছে প্রোগ্রাম অফিসার, যেখানে কিন্তু 18টি পদ রয়েছে। তো এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, যেখানে কিন্তু 18টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে যে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ যাদের ফার্স্ট ডিভিশনে যারা মাস্টার্স করেছেন এবং যারা মাদ্রাসা থেকে যারা কামিল পাস করেছেন, কামিল ডিগ্রি করেছেন, তারাও কিন্তু প্রোগ্রাম অফিসার আবেদন করতে পারবেন। তো এটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদ। যারা মাস্টার্স এবং যারা মাদ্রাসা থেকে কামিল, অবশ্যই আপনারা প্রোগ্রাম অফিসার পদে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে হিসাব রক্ষণ কর্মকর্তা রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। এখানে বলা হয়েছে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে স্নাতক ডিগ্রি সহ 5 বছরের অভিজ্ঞতা থাকলে হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আপনি আবেদন করতে পারবেন নবম গ্রেড। ভাষা প্রশিক্ষক আরবি, এখানে একটি পদ রয়েছে। এখানে বলা হয়েছে আরবিতে 2য় শ্রেণীর সম্মান সহ 2য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি যাদের রয়েছে ভাষা শিক্ষক পদে আবেদন করতে পারবেন। এছাড়া প্রোডাকশন ম্যানেজার রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। যারা স্নাতক ডিগ্রি করেছেন তারা কিন্তু প্রোডাকশন ম্যানেজারে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে মোট কিন্তু 65টি পদ রয়েছে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারেন। আপনি যদি অনার্স পাস করে থাকেন, আবার আপনি যদি মাস্টার্স করে থাকেন এবং আপনি যদি কামিল মাদ্রাসা থেকে মানে আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করে থাকেন, এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। সো এরপরের বিষয় হচ্ছে আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরু এবং শেষ। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, আর এই আবেদনটা কিন্তু চলমান থাকবে একেবারে এই যে মাস, পুরো মে মাসটা চলবে এবং মে মাসের পর জুন মাসের 4 তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। অর্থাৎ মোটামুটি আবেদনের সময় কিন্তু বহুদিন রয়েছে। 4 জুন পর্যন্ত আবেদনটা করতে পারবেন। এখন বিষয় হচ্ছে কিভাবে আবেদনটা করবেন। তো যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা ifbteletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটা করতে হবে। ifbteletalk.com.bd গুগল ক্রোম ব্রাউজার যে কোনো ব্রাউজারে লিখে সার্চ করলে আবেদনের ফর্মটা পেয়ে যাবেন, ওখান থেকে আবেদন করতে হবে। অথবা আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস রয়েছে, যেখানে আমরা বাংলাদেশের সকল সরকারি চাকরির আবেদনগুলো করে দিয়ে থাকি। তো আপনারা যারা ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান, আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা অ্যাপ্লিকেশন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে দিয়ে দেবো। এরপরের বিষয় হচ্ছে নিজেরা যারা আবেদন করবেন, আবেদন করার পরে আপনাকে সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে আপনি যে পদে আবেদন করেন না কেন, যেহেতু এগুলো নবম দশম গ্রেডের অষ্টম নবম দশম গ্রেডের সরকারি ফি সেটা হচ্ছে 223 টাকা। সো আপনারা 230 টাকা রিচার্জ করবেন 2টা SMS সহ। তো 230 টাকা রিচার্জ করে আপনারা ফি জমা দিতে পারবেন এবং ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে IFB ইউজার আইডি লিখবেন, দেন 163 নাম্বার টেলিটক নাম্বারে সেন্ড করে দেবেন। পরবর্তীতে এই যে পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলে আবেদনের পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো আপনি চাইলে আবেদন করতে পারেন যদি আপনার এইরকম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। ইসলামিক ফাউন্ডেশন, এটা হচ্ছে আপনার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে, যেটা ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ এবং এটি কিন্তু একটা সরকারি স্থায়ী নিয়োগ। বাংলাদেশের যে কেউ আবেদন করতে পারবে এই নিয়োগ সার্কুলারে। তো আশা করি আপনারা সকল বিষয়গুলো জানতে পেরেছেন। আরও যদি আপনার কোনো কিছু জানার থাকে এই সার্কুলার নিয়ে কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।